ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন অথবা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন এই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য চলুন আজকের ভিডিওটা শুরু করে যাক। আর এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন। সো আমি এখান থেকে প্রথমত ক্লিক করে দেবো ফেসবুক অ্যাকাউন্টে। অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পরে বর্তমানে আমি আমার এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করব। সো আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করবেন, আপনাকে প্রথমে থ্রি লাইনে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে আপনি প্রথমে থ্রি লাইনে ক্লিক করে দেবেন। অ্যান্ড থ্রি লাইনে ক্লিক করার পরে আপনাকে আসতে হবে সেটিংসে আসার জন্য আপনি ক্লিক করে দেবেন। উপরে একটা সেটিংস পেয়ে যাবেন, এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করে দেবেন। অ্যান্ড সেটিংসে ক্লিক করলে এখান থেকে আপনাকে সেটিংসে নিয়ে আসবে। অ্যান্ড সেটিংসে নিয়ে আসার পরে উপরে একটা অপশন পেয়ে যাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। জাস্ট এখান থেকে আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে আপনাকে একবার ক্লিক করতে হবে। অ্যান্ড এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন, আপনাকে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলস। এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। সো পরবর্তী স্টেপে নিয়ে আসার পর এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়েছেন। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। জাস্ট এখান থেকে আপনি অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। সো এই অপশনে ক্লিক করার পরে তারপরে এখান থেকে দুটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশনে আপনি একবার টিক মার্ক দিয়ে দেবেন। অ্যান্ড এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। তারপরে এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল। আপনি এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দেবেন। অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করার পরে তারপরে ওপরে শো করছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। সো আপনি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে টিকমার্ক থাকবে, এখান থেকে আপনি এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। সেই বক্সে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে। তারপরে এখান থেকে আপনি কন্টিনিউ একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে আসবে। এখান থেকে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে বলবে। এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন। সো এক্সাম্পল আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এন্টার করে দিলাম। অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এন্টার করার পর আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে একবার। আপনি কন্টিনিউ একবার ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে আসবে। তারপর এখান থেকে অনেকগুলো অপশন শো করছে। এখান থেকে আপনাকে চুজ করতে হবে কি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি কারণে আপনি ডিঅ্যাক্টিভেট করছেন। সো আমি এখান থেকে চুজ করবো আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট। সো আমি এখান থেকে এই অপশনে টিকমার্ক দিয়ে দেবো। আপনিও এখান থেকে আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট এই অপশনে আপনি একবার টিকমার্ক দিয়ে দেবেন। অ্যান্ড এই অপশনে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন কন্টিনিউ। এখান থেকে আপনাকে কন্টিনিউ একবার ক্লিক করতে হবে। সো আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনি পরবর্তী স্টেপে আসবে। অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করার পরে আপনি কিন্তু মেসেঞ্জার ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই বক্সে একবার টিকমার্ক দিয়ে দেবেন। অ্যান্ড এই বক্সে টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাকসেসফুল ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে কিন্তু একটা ওকে পপ আপ শো করছে, এখান থেকে আপনি ওকেতে একবার ক্লিক করে দেবেন। অ্যান্ড ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাকসেসফুল ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। আশা করছি ভিডিওটা পুরো কন্টিনিউ করার পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে পেরেছেন। আর এরপর ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন।